ইসির বাবা বলল, এ কি আদি, এসব কি? আদি বলল, আমি চলে যাচ্ছি। আদির মা এসে ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা কি বলছিস তুই এসব? আদি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখুন আমি এখানে থাকতে আসিনি, একটা কাজে এসেছিলাম, আমার কাজ শেষ। বাবা বলল, মানে? আদি কি বলছিস এসব? আদি বলল, আমি কিন্তু নিজের পরিবারের কাছে ফিরে আসিনি। আরু বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া, তুই জানিস তুই চলে যাওয়ার পর এ বাড়ির মানুষগুলো কতটা কষ্ট পেয়েছে? ভাইয়া 3 দিন কিচ্ছু খায়নি, নিজের ভুল বুঝতে পেরে কতটা কষ্ট পেয়েছে। ভাইয়াকে অনেক কষ্টে ডিপ্রেশন থেকে ফিরিয়ে আনতে হয়েছে। বাবা মায়ের কথা না হয় বাদই দিলাম, তুই জানিস ইসি আপুর কি অবস্থা হয়েছিল? বিদেশ থেকে ফিরে এসেছিল একেবারের জন্য, তাও এসেছিল তোর জন্য, কিন্তু যখন এসে তোকে খুঁজে পায় না তখন দায়ী করতে থাকে নিজেকে। আপুর কথা একটাই ছিল, যদি আপু বিদেশ না যেত তাহলে হয়তো তুই বাড়ি থেকে বেরিয়ে যাইতি না। আর এইসব কিছুর জন্য নিজেকে এবং আমাদের 2 পরিবারকে দায়ী করতে থাকে। তুই জানিস আপু কোথায় থেকে বড় হয়েছে? আদি বলল, কোথায় থেকে বড় হয়েছে মানে? আরু বলল, তুই পরিবার ছাড়া ছিলি বলে আপু নিজেও পরিবার ছেড়ে দিয়েছে, খুব সাধারণ একটা হোস্টেলে থেকেছে, সেখানেই থাকা খাওয়া পড়াশোনা করেছে। আদি বলল, কি সব বলছিস? আরু বলল, তুই ভেবেছিস তুই চলে যাওয়ার পর কেউ তোর খোঁজ করেনি, কিন্তু না, বাবা সারা শহর তোকে খুঁজেছে, পাইনি, পাবে কি করে? তুই চলে গেলি চট্টগ্রামে, তোর পরিচয় পাওয়ার আগের দিন পর্যন্ত আপু তোকে খুঁজেছে, আর তোর পরিচয় পাওয়ার পর তো পাগল প্রায় হয়ে গেছিল, আর তুই কত সুন্দর চলে যাচ্ছিস। বাহ, একটা কথা কি জানিস তো ভাইয়া, ইসি আপু ঠিকই বলেছে, যদি গুলি না লাগতো তাহলে হয়তো এত কাছে পেয়েও তোকে সারা জীবন খুঁজে যেতেই হতো, শুধু তোর ইগোর জন্য। মা নিজের এত শখের চাকরি ছেড়ে দিয়েছে তোকে হারিয়ে। এতক্ষণ ধরে আদির বোন আদিকে এই কথাগুলো বলল, কেউ কিছু বলে না। ইসি বলল, প্লিজ অনেক হয়ে গেছে, আর একটা কথাও এখানে বলার আমি প্রয়োজন মনে করছি না। আরু বলল, আপু কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দেয় ইসি। ইসি বলল, বললাম তো আর কোনো কথা হবে না। আদি বলল, আমারও তো কিছু বলার আছে, এভাবে অর্ডার দিলে আমি বলবো কি করে? ইসি বলল, কি বলবি তুই, কি বলার আছে? আদি বলল, অনেক কিছু। ইসি বলল, কিছু না, বেরিয়ে যা, তোর যেখানে যাওয়ার এক্ষুনি বেরিয়ে যা, আমি নেক্সট টাইম তোকে এই বাড়িতে দেখতে চাই না। আদি বলল, আরে কথা তো শোন। কারো কথায় কান্না দিয়ে ইসি নিজের রুমে চলে যায়। এদিকে আদি নিজের বাবা মা ভাই বোন সবার কাছে ক্ষমা চায়, আর নিজেই আদির মাকে জড়িয়ে ধরেছে। এই প্রথমবার সে তার ভাইয়ার বুকে মাথা রাখতে পেরেছে। এভাবে কিছুক্ষণ চলার পর ভাবি বলে, আদি তোমার একবার ইসির কাছে ক্ষমা চাওয়া উচিত। ভাইয়া বলল, হুম, তোকে হারিয়ে সব থেকে বেশি কষ্ট কিন্তু ইসি পেয়েছে। আদি বলল, হুম, যাচ্ছি। আদি চলে আসে উপরে, ইসির রুমের দিকে ভয়ে ভয়ে পা বাড়ায়, কিন্তু সেখানে দেখে ইসি নেই। ব্যাপার কি, গেল কোথায়? আদি মনে মনে ভাবে হয়তো ছাদে আছে, তাই সে ছাদের দিকে যাবে। সে সময় চোখ যায় নিজের রুম, মানে আদির আগের রুমের দিকে। দরজায় উকি মেরে দেখে ইসি এখানেই বসে আছে, তাই আদি গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে। কারো প্রবেশ টের পেয়ে ইসি বুঝে যায় কে এসেছে, তাই না ঘুরেই বলে, কারো রুমে আসতে গেলে নক করে আসা লাগে, এইটুকু কমন সেন্স নেই? আদি বলল, যাহ বাবা, আমার ঘরে আমি নক করে আসবো কোন দুঃখে শুনি? ইসি বলল, আপনার ঘর মানে? আদি বলল, হুম, আমার ঘর। ইসি বলল, কিন্তু আপনি তো এই বাড়ির কেউ না, আপনার পরিচয় আপনি একজন আর্মি অফিসার, আর এই ঘরটা এই বাড়ির ছোট ছেলের। আদি বলল, আমি এই বাড়ির ছোট ছেলে ম্যাডাম। ইসি বলল, আমি মানি না। আদি বলল, আচ্ছা ঠিক আছে, আমার পরিচয় যখন আর্মি অফিসার, তেমনি আপনিও তো পুলিশ অফিসার, তাহলে এই বাড়ির ছোট ছেলের রুমে কি করেন? ইসি বলল, তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আদি বলল, হুম। ইসি বলল, আমার ইচ্ছে হয় তাই আসি। আদি বলল, আমারও তাই। ইসি একটা আঙ্গুল আদির দিকে তুলে বলে, দেখ আদি, আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। আদি বলল, আমার আছে নাকি, বলে ইসির আঙ্গুল ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে, এতটাই কাছে যে আদির গরম নিঃশ্বাস ইসির মুখের উপর পড়ছে। ইসি বলল, ছাড়। আদির কোনো হুঁশ নেই, কেমন যেন একটা নেশার ঘরে আছে। ইসি বলল, আদি কোথায় হারিয়ে গেলি, ছাড় না প্লিজ, লাগছে তো আমার। ইসির চিৎকারে ঘোর কাটে আদির। আদি বলল, সরি সরি, বলে আদি ইসিকে ছেড়ে দেয়। আদি আবারও এগিয়ে গিয়ে ইসির সামনে দাঁড়ায়, ওর দু কাঁধে হাত রেখে বলে, আচ্ছা ইসি, তুই আমার উপর অনেক রেগে আছিস তাই না? ইসি বলল, কেন? আদি বলল, ওই যে আমি তোদের থেকে নিজেকে আড়াল করে রেখেছি, আজকে চলে যাচ্ছিলাম আর সবাইকে কত কষ্ট দিলাম। ইসি বলল, ধুর, রাগ করবো কেন, তুই জানিস না আদি, তোকে ফিরে পেয়ে সবাই কতটা খুশি। আদি বলল, তুই? ইসি বলল, আমার জীবনে সবচেয়ে সেরা গিফট পেয়ে গেছি, তুই চলে যাওয়ার পর আমি কারো কাছ থেকে কোনো গিফট নেইনি, শুধু সবসময় তোকে ফিরে পেতে চেয়েছি, কারণ তুই আমার সেরা গিফট। আদি বলল, তাই? ইসি বলল, হুম। আদি বলল, আই এম সরি। ইসি বলল, কেন? আদি বলল, এতদিন কষ্ট দেওয়ার জন্য। ইসি বলল, সরি তো আমার তোকে বলা
বলা উচিত, কারণ আমি তোকে ফিরে পেয়ে আবারও হারাতে বসেছিলাম আমার নিজের দোষে। আদি বলল তুই তোর দায়িত্ব পালন করেছিস, তবে হ্যাঁ সরি তোর বলা উচিত। ইসি বলল আমি জানি, আই এম সরি আদি। আদি বলল না, আমাকে না। ইসি বলল তাহলে? আদি বলল সবার কাছে। সবাই আমার জন্য যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট তোর জন্য পেয়েছে, কারণ আমি তো হারিয়ে গিয়েছিলাম আর তুই তো থেকেও ছিলি না। তোর জন্য অনেক কেঁদেছে সবাই। আমি এখানে আসার পর নোটিশ করেছি। ইসি বলল কিন্তু আমার কিছু ভালো লাগেনি, আমি জাস্ট কাউকে সহ্য করতে পারতাম না। আদি বলল এখন নিচে চল, সবাই আছে, আমাদের উচিত সবার কাছে ক্ষমা চাওয়া। আদির কথা মতো ইসি নিচে চলে আসে, এসে দেখে সবাই আছে নিচে। ইসি আর আদিকে একসাথে দেখে সবাই বেশ খুশি হয়। নিশি বলল উফ আপি, তোদের দুজনকে একসাথে যা লাগছে না। নিশির কথায় আদি আর ইসি দুজনেই লজ্জা পেয়ে যায়। এতক্ষণ আদি ওর হাত ধরেছিল, হঠাৎ করে ইসি হাতটা ছাড়িয়ে নেয়। বাবা বলল আজ আমাদের বাড়িটা পরিপূর্ণ মনে হচ্ছে, আল্লাহর কাছে প্রার্থনা সবসময় যেন এইরকম থাকে। আঙ্কেল বলল আচ্ছা তোরা দুজন আবার চলে যাবি না তো বাড়ি ছেড়ে? ইসি বলল না বাবা, কোথাও যাব না। আঙ্কেল বলল কি? এত বছর পর নিজের মেয়ের মুখে বাবা ডাক শুনে খুশিতে চোখে পানি চলে আসে। আদি পেছনে এসে উনার কাঁধে হাত রেখে ভরসা দেয়। বাড়ির সবাই আনন্দে মেতে উঠে। এভাবেই চলতে থাকে তাদের বাকি জীবন। সবাই দোয়া করবেন যেন সবসময় সবাই এভাবে মিলেমিশে থাকতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। 16 বছর পর গল্প এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওর ভয়েসটা খারাপ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি এখনো পরিপূর্ণ সুস্থ না। তবুও কেন জানি তোমাদের এত এত রিকোয়েস্ট আমি ফেলতে পারিনি, এজন্যই অসুস্থ অবস্থায় থেকেও তোমাদের জন্য ভিডিও বানাতে বাধ্য হলাম। আশা করি তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের ভালোবাসা দিবা। তো দেখা হবে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন অতি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে তোমাদের মাঝে নতুন আরেকটা গল্প নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।